এখন যে প্রশ্নটি আমরা সলভ করব সেটা হলো 25 এর 2 এর পরিপূরক। তাহলে 25 এর কি 2 এর পরিপূরক। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম যে প্লাস 25 এর কি পরিপূরক বাইনারি মান। তো বাইনারি মান এত এর বাইনারি মান। এত এর বাইনারি মান যদি কারো ভুল হয় তাহলে ঝামেলা আছে। এখন আমরা বের করব কিভাবে 1 2 4 8 তারপরে হলো কত 16। এখন আমরা এখানে কত মিল করলে 25, তাহলে 16 8 কত 24 আর আগে কত হয় 25, তাহলে মাঝে দুই ঘর কি 0। তাহলে এখানে 16 নিছি 8 নিছি আর কত নিছি 1 নিছি, যার যা নিছে 1 দিছি সেই মানগুলো যোগ করলে আমাদের কত হয় 25 হয়। তাহলে বাইনারি মান হবে 11 00 আর হলো কত 1। এখন এখানে কত বিট আছে 5 বিট, এটা কত বিটে নিতে হবে 8 বিটে নিতে হবে। 8 বিট মানে কি সামনে তিনটা শূন্য বসে দিই 1 2 3 20 টা শর্ট কিন্তু আজকে 40 টা ভাই। এটা হলো 8 বিট রেজিস্টার। কত বিট 8 বিট রেজি, ঠিক আছে। এখন প্রশ্ন হলো এটা 8 বিট হয়েছে, এখন একে কি করা লাগবে একের পরিপূরকে নিতে হবে। কিসে নিতে হবে একের পরিপূরকে নিতে হবে। 0 এর পরিবর্তে কি 1, 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে কি 0 বসালে যে মানটা পাবো সেটার নাম কি 1s কমপ্লিমেন্ট। 0 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 0 বসালে যে মানটা আমরা পাবো সেটার নাম হলো কি 1s কমপ্লিমেন্ট। 1s কি কমপ্লিমেন্ট মানে একের পরিপূরক। একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মানটা পাওয়া যায় সেটার নাম হলো কি 2 এর পরিপূরক। মানে 1 আর 0 যোগ করলে কত হয় 1 হয়। এখানে 1 1 এ বসলো, এখানে 1 1 এ বসলো, এখানে 0 0 এ বসলো, এখানে 1 1 এ বসলো। তাহলে এটার নাম হলো কি 2s কত c ইকুয়াল। তাহলে এখন দেখো চিহ্ন বিট যদি কি হয় 1 হয়, চিহ্ন বিট এটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট 1 হলে মান কি হয় ঋণাত্মক। আমরা লিখতে পারি যেহেতু 0 হলে ধনাত্মক না, হ্যাঁ 0 হলে ধনাত্মক। চিহ্ন বিট 1 হলে যেহেতু চিহ্ন বিট 1 সেহেতু মানটি কি হবে ঋণাত্মক হবে। সেহেতু স্যার হইছে দে লইছ আমাকে ঋণাত্মক হবে। তাহলে এখানে আমার প্লাস 25 ছিল, এখন কি হয়ে যাবে মাইনাস। তাহলে দেখেন তাহলে এটা আমাদের কি হলো সমস্যাটা সলভ হলো। তাহলে এটা যাদের নিচে তাদের অ্যানসার রাইট, আর না হলে কি ফলস।